নাট্যমন্ত্রী মহাত্মা সংক্ষিপ্ত
পরমানন্দতা। এই শ্লোকটি পরমেশ্বর ভগবান তিনি অষ্টম অধ্যায়ে 15 নম্বর শ্লোকে মাম উপেত্য পুনর্জন্ম, অর্থাৎ মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না। কি সুন্দর কথা! না মাম উপেত্য, আমাকে লাভ করে, যারা আমাকে লাভ করতে পারে পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বত। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়স্বরূপ এবং অশাশ্বত মানে পার্মানেন্ট। এই সংসারে যে যতদিন থাকবে সে ততদিন যন্ত্রণা ভোগ করতে থাকবে, ততদিন সে কষ্টের মধ্যে থাকবে, কষ্টের কোনোদিন নিবৃত্তি হবে। একদম দুঃখালয় অশাশ্বত। দুঃখার আলয় বলে ভগবান, ভগবানের নিজের মুখের ভাষা, অন্য কারোর কাছে শুনতে হবে। ভগবান এই জগৎটাকে কি বললেন? দুঃখালয়। জগৎটাকে কি বললেন? দুঃখালয়, মানে দুঃখের আলয়। আর একটা কি বললেন ভগবান? অশাশ্বত। অর্থাৎ এটা শাশ্বত জগৎ, অর্থাৎ এটা পার্মানেন্ট জগৎ নয়, এটা যে কোনো মুহূর্তে জগৎ ধ্বংস হয়ে যাবে। অতএব মাম উপেত্য পুনর্জন্ম নাপ্নুবন্তি, অর্থাৎ নাপ্নুবন্তি শব্দের অর্থটা কি? যে সে আর পুনরায় ফিরে আসবে না। বলছে মহাত্মা সংসিদ্ধি করণ, যারা প্রকৃত মহাত্মা তারা আমাকে লাভ করে তারা আর পুনর্জন্ম লাভ করে না, তারা আমার ধাম নিত্য শাশ্বত জগতে চলে যায়। কিন্তু এই জগৎটা যারা থাকবে তারা কিন্তু দুঃখের আলয়ে বাস করবে। পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জগৎ স্বয়ং, এভাবে তারা শত সহস্র লক্ষ কোটি দুঃখ যন্ত্রণা তারা ভোগ করে থাকে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তির কাজ কি? যেন যেন প্রকারের মহা কৃষ্ণে নিবসে, মনটা কৃষ্ণের দিকে নিয়ে যাওয়া, ভগবানের দিকে নিয়ে যাওয়া। যারা ভগবানের দিকে মনটা টেনে টেনে নিয়ে যেতে পারে তারা হলো বুদ্ধিমান। যেমন পিঁপড়াগুলো কি করে? এক টুকরো মিষ্টির দানা পেলে টানতে 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 তার ঘর পর্যন্ত নিয়ে চলে। বলছে আমাদের সর্বদাই এইরকম ওই পিঁপড়ার মতো মনটাকে যদি টানতে 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 গোবিন্দের চরণ পর্যন্ত সবসময় অ্যাটাচ রাখা যায়, তাহলে তার আর কোনোদিন পিছন দিকে তাকাতে পারে। সে হলো মহাভাগ্যবান। সেজন্য সংসারে সে হলো বুদ্ধিমান যারা নিরন্তর ভগবানের কথা শ্রবণ করেন। সেই জন্য বলছে যশাঙ্গই শ্রিয়মানায়ণ কৃষ্ণে পরমহংস, যারা নিরন্তর ভগবানের কথা শ্রবণ করেন তাদের কি হয়? ভক্তির উৎপত্তি পুংস, ভক্তির উৎপত্তি পুংস শোকমোহ ভয়াবহ। অর্থাৎ এই সংসারে শোক, মোহ, ভয় নাশকারী যে ভক্তি, যদি কারণ সত্যিকারের ভক্তি লাভ হয় তাহলে তার শোক থাকবে না, তার মোহ থাকবে না, আর ভয় থাকবে। আর যতদিন পর্যন্ত আমার কাছে শোক আছে, মোহ আছে, ভয় আছে, ততদিন জানতে পারবেন আমি প্রকৃত ভক্তি লাভবান করতে পারিনি, তাই এটা আমার কাছে আছে। যশাং বৈ শ্রিয়মান, যশাং বৈ শ্রিয়মান, যে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করবেন, যে ভাগবত কথা শ্রবণ করবেন, যশাং বৈ, বৈ মানে অবশ্যই, যশাং বৈ শ্রিয়মানায়া, যারা ভগবানের কথা ভাগবত কথা আদর করে শ্রবণ করে, কৃষ্ণ পরম পুরুষের ভক্তির উৎপত্তি, তাদের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির জন্ম হয়। সেই ভক্তিটা কি? শোকমোহ ভয়াবহ, শোক মোহ ভয় থেকে তারা মুক্তি লাভ করে। এইরকম তাই ভগবানের কথা আমাদের প্রথমে প্রথমে ভালো না লাগলেও আমাদের শোনা উচিত। কেননা তিত ওষুধ না খেতে চাইলেও, ভালো না লাগলেও মাঝে মধ্যে খেতে হয় রোগ ভালো করবার জন্য। সেজন্য আমাদের বেশিরভাগ মায়াদেবীর সঙ্গ করার ফলে আমাদের চিত্তটা মলিনযুক্ত হয়ে গিয়েছে। সেজন্য আমাদের কৃষ্ণ নাম শুধু ভালো লাগে না, আমাদের ভগবানের কথায় অত রুচি হয় না, সেবায় অত রুচি হয় না, দিনে দিনে অপরাধ বৃদ্ধি পায়। এই জন্য শাস্ত্রে বারংবার আমাদেরকে বলছেন, যেমন গোস্বামীপাদ বলছেন, যদি বৃত্তি করা হয়ে যায় তাহলে বীজীয় পিতা গোস্বামীপাদ বলছেন, বৃত্তি যদি করা হয়ে যায় বীজীয় পিতা। এখানে বলছে শ্রীকৃষ্ণ নাম চৈতার শীতব্য বিদ্যা নিত্যভক্ত রসনস্ব রোজকারী কিন্তু আবার কোনোদিনও করে শৈব দুষ্কার
রুচিকা সাদি ক্রমাৎ ভবতি তদ্গলন্ত্রী। বলছে মিশ্রি তিত লাগে কখন? যদি কারোর তৃপ্তি করা হয়। হ্যাঁ, পিত্তবত্তক, পিত্তবত্তক, পিত্তি যদি উত্তপ্ত হয় তাকে বলা তৃপ্তি করা হয়। পিত্তবত্তক রসনস ন রচিকানি, রসনস মানে জিহ্বা, ন রচিকানি, আর রুচি থাকে না জিহ্বায়, তখন আর রুচি, তৃপ্তি যদি করা হয়ে যায় জিহ্বাতে আর কোনো প্রকার খাদ্য রুচি থাকে না। যত ভালো খাদ্য তুমি দাও না কেন সেটাই ভালো লাগবে না, সব পিতা লাগে। পিত্তবত্তক রসনস ন রচিকানি। এরপরেরটা বলছে কিন্তু কিন্তু আদরা অনুদিনম। হ্যাঁ, কিন্তু প্রতিদিন যদি তুমি আদর করে সেটা করতে থাকো, জোর করে আদর করে, হ্যাঁ আদর প্রথমে জোর করে করতে 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 করতে, হ্যাঁ একসময় এক মহাজন বলছে প্রথমে ভগবানের সেবায় মন বসতে চায়, কিন্তু গুরুবর্গ শাস্ত্রীয় বিধান অনুসারে আমাদেরকে বিধিভক্তিতে লাগবে যে এইটা করে এটা করবে, এইরকম করবে, এরকম স্নান করবে, এরকম করবে, এরকম বিধি করে লাগিয়ে দেয়। তো বিধিতেও রুচি হয়, জোর করে আমাদের ঠাকুরের কাজ বা কিছু একটা অনেক সময় করতে বলছে এরকম বিধিটা। হ্যাঁ, মহাজন বলছে, তত্ত্বদর্শী মহাজন বলছে তুমি যদি একবার বিধিকে ভালো করে ধরে নিতে পারো, ওই কখন তোমার মনের অজান্তে ওই বিধি তোমাকে ধরে নেবে। হ্যাঁ, বিধি তোমাকে ধরে নেবে। ওই নিয়মটা যদি তুমি কন্টিনিউয়াস করতে থাকো, এক সময় দেখবে যে ও তোমাকে ধরে নিয়েছে। কোনো সময় একদিন যদি গ্যাপ যায় দেখবে সেদিন তোমার কষ্ট হবে। একদিন যেটা করতে তোমার কষ্ট হতো আজকে সেইটা তোমার না করলে কষ্ট হবে। তার মানে কি হলো, আজকে আমার না, ধরো কারো যদি ষোলমালা জপ কন্টিনিউ করে, একদিন যদি তার ষোলমালা জপ কমপ্লিট হচ্ছে না, তার মনে আফসোস দেখা যাচ্ছে। হ্যাঁ, একদিন যার প্রতিদিন সে টাইম আরতি কীর্তন করে ভগবানের সেবা ঠিক টাইম লাগায়, দেখবে একদিন যদি টাইমে ভোগ না হয়ে ওয়ান টাইম হয়ে যায় তার কষ্ট হয়। হ্যাঁ, বা এরকম অনেক সময় হয় যে তার আরতি টাইম হয়নি, তার জন্য তার মনে কষ্ট হচ্ছে। এই যে তার মানে হলো কি নিয়ম তাকে ধরে নিয়েছে, খেলা মেয়ে নিয়ম তাকে ধরে নিয়েছে। হ্যাঁ, নিয়মটা যদি ধরে নেয় তাহলে জানবে যে তোমার ভাগ্যটা গড়তে শুরু হয়। এই জন্য বলেছে বিধি মার্গত জনে স্বাধীনতার জানে রাগ মার্গে করা হবে। যারা বিধিটাকে এক্সপার্ট হবে রাগ তাদের আপনা থেকে যাবে। আর যারা বিধিতে এক্সপার্ট নয়, শুধু কেবলমাত্র ঘর কাছে ধরে আছে কোনো রকমে, হ্যাঁ করে যাচ্ছে, তারা খুব বেশি দূর আগাতে পারবে। এই জন্য ভজনের কতগুলো ভাগ রয়েছে আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত। মানে নিষ্ঠিতা ভক্তি আর অনিষ্ঠিতা ভক্তি। নিষ্ঠিতা অনিষ্ঠিতা ভক্তির তফাৎ কি বলছে? নিষ্ঠিতা ভক্তি মানে যা সারাদিনে করে সেগুলো নিষ্ঠা করে করবে এবং টাইম টু টাইম করবে, কোনোদিন বাদ দেবে না। একদম যত শরীর খারাপ হোক সেটা করবে, চেষ্টা করবে, না পারলেও সে না দিবে, মনে মনে করবে, কিন্তু করে যাবে। আর অনিষ্ঠিতা ভক্তি হচ্ছে, অনিষ্ঠিতা ভজন হচ্ছে একদিন করবে, দুদিন করবে, দুদিন করবে, 4 দিন করবে, আবার ইচ্ছা হলে করবে, একদিন ইচ্ছা হলে খুব করবে, একদিন দুদিন হতে পারে না। এর নাম হচ্ছে অনিষ্ঠিতা ভক্তি। তোমার ইচ্ছা মতো চলবে, ওর ইচ্ছা মতো ভক্তি। হ্যাঁ, তুমি সেবা দেবে না আর না দেবে না, আমার যখন ইচ্ছা তখন এই রকম অনিষ্ঠিতা ভজন। এই জন্য নিষ্ঠিতা ভজন আর অনিষ্ঠিতা ভজনের মধ্যে প্রভাব হয়েছে। তো এইখানে শাস্ত্রে পরিষ্কার ঘোষণা করে দিলেন যে যারা আমার ভজনা করবেন, ভগবান বললেন আমাকে যারা লাভ করবেন, মাম উপেত্তিও, আমাকে যারা লাভ করেন, পুনর্জন্মের কথা এখানে উল্লেখ করেছে। আরেকটি শ্লোক বলেছে জন্ম কর্ম সবে বিদ্যম এবং যোগে তত্ত্ব ব্যাখ্যা এবং পুনর্জন্ম নৈতি মামে তুষ অর্জুন। হ্যাঁ, সেখানে পরিষ্কার পুনর্জন্ম নবিদ্যতে, সেখানে বলছে পুনর্জন্ম হবে। আর পুনর্জন্ম মানেই তো সংসারিকের কষ্ট। এখন যে যন্ত্রণায় চলছি তার থেকে আরও 20 গুণ 10 গুণ 100 গুণ বেশি যন্ত্রণা পাবে। অতএব এই দেহে যারা যদি কষ্ট, যত কষ্ট ভজনটাকে ধরে রাখতে পারে, খুব কষ্ট করে ভজন করতে পারে, তাহলে পরবর্তী জন্মে তাদের আর এত জন্মে এত দুঃখের মুখে তার করতে হবে না, এত কষ্টের মুখে। শুধু এই জন্মে একটু স্মরণ হওয়া, একটু অহংকার বর্জিত হওয়া, একটু আশাকে কমিয়ে দেওয়া, একটু ভোগকে কমিয়ে দেওয়া, ভগবানের সুখানুসন্ধান করে চেষ্টাকে একটু, যদি এই জন্মটা জোর করেও করে তাহলে এতেই ফায়দা হয়ে যায়।
হ্যাঁ, ভগবানের সেবার মধ্যে কোনোদিন একদিনের সেবায় হয়তো ভগবান কৃপা লাভ হয়ে যেত, যেহেতু ভগবান ভাবক গায়ে হয়তো কোনোদিন সেবা করে না, হয়তো একদিন এমন সেবা করেছে ভাবটা সেদিন খুব ভালো ছিল, হয়তো সেদিন ভগবানের পছন্দ হয়েছে, হয়তো সারা জীবন দুষ্টামি করবে, একদিনের ভাবে 1 সেকেন্ডের ভাবে হয়তো দিয়ে দেবে, এটাও হয়ে যেতে পারে। তবে সেটা বিড়ালের ভাগ্যে সীতা ছেড়া হয়, বিড়ালের ভাগ্যে যেমন সীতা ছেড়ে না সহজে, ওই রকম হঠাৎ কারণ হয় না। যেমন অজামিলের হয়ে গেল, হ্যাঁ, অজামিলের হয়ে গেল, সারা জীবনটাই বদমাইশি করে কাটিয়ে দিল, আর মৃত্যুর সময় সাধু বিবাহে তার নাম নারায়ণ রাখা হয়েছিল বলে মৃত্যুর সময় শুধু নারায়ণ নামটা উচ্চারণ করে নামের আবাস হয়েছিল। এটা সকলের ভাগ্যে হবে না, এটা ভগবানের একটা মানে এই জন্য হচ্ছে আরো ভুবনাল্য মানবৃত্তিত গৌরীতে পুনর্জন্মবিদ্যতে। কত সুন্দর কথা ভগবান বলছেন, এসব কথা মানুষের বিশ্বাস হবে না, মায়ার এত তীব্র প্রভাব, এসব কথায় বিশ্বাস হবে না। কি হচ্ছে আবঙ্গ ভুবনাল্য, অর্থাৎ এই যে 14 ভুবনের কথা বলছে, আবঙ্গ ভুবনাল্য অর্থাৎ ব্রহ্মলোক, এদিকে পাতাল থেকে ব্রহ্মলোক পর্যন্ত আবঙ্গ ভুবনাল্য পুনরাবর্তিন অর্জুন। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। একদম এখানে পুনর্জন্ম ডেফিনেটলি হবেই হবে। আবঙ্গ ভুবনাল্য, এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত যারা যারা জন্মগ্রহণ করেছে সকলের পুনর্জন্ম হবে। এমনকি ব্রহ্মা পর্যন্ত, দেবতা পর্যন্ত, ঋষি পর্যন্ত সকলের পুনর্জন্ম হবে। পুনর্জন্ম সংক্রান্ত, হ্যাঁ, পুনরাবর্তিন অর্জুন অর্থাৎ পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর যদি কেউ আমাকে পায় তারা আর তাহলে বড় দেখি পুনর্জন্ম যদি না হয় তাহলে কি ঘটনা হবে? ডাক্তার দিতে পারে না, ভগবানের লোকে চলে যাবে। ভগবানের লোকে কি সুবিধা আছে বলে, ভগবানের লোকে সেখানে খুব সুবিধা, সেখানে কোনো, এখানে যেমন দ্বৈত সেখানে সব অদ্বৈত, সব এক। কীরকম এক হচ্ছে, এটাই সুবিধা যে সেখানে প্রবেশ করলে যে দেহ প্রবেশ করবে সাধনা করবে যেমন, সিদ্ধির সময় তেমন শরীর পাবে। সাধনা যেমন, সিদ্ধি তেমন। তুমি যদি দাস রূপে সাধনা করো, সিদ্ধিতে দাস রূপে সেখানে প্রবেশ করো। তুমি যদি সখা রূপে সাধনা করো, সিদ্ধিতে সেখানে সিদ্ধি হবে, তবে তুমি সখা রূপে সাধনা করবে। যদি তুমি বাৎসল্য রসে সেবা করো, হ্যাঁ, সিদ্ধি হলে পূর্ণ সিদ্ধিতে তুমি বাৎসল্য রসে সেখানে ভগবানের সিদ্ধি লাভ করতে পারো। আবার যদি তুমি মধুর রসের উপাসনা করো, আর সিদ্ধি লাভ হবে সেখানে মধুর রসের উপাসনা। এখন বক্তব্য হচ্ছে যে সেখানে এই যে 4টে রসে যেখানে যে যা প্রবেশ করলো, যে যেমন শরীরে সেখানে প্রবেশ করবে, যেভাবে রূপ লাভ করবে, যে বসন লাভ করবে, ওটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ওটা ধ্রুবক হয়ে যাবে, ওটা অপরিবর্তনীয় হয়ে যাবে। যেমন এখানে বলেছে পুনরাবর্তনীয়, এখানে বারবার পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, অর্জুনকে বলেছে মায়া উদ্বেগ সেন প্রকৃতি সুরত সচরাচরণ জগৎ বিপরিবর্ততে, জগৎ বিপরিবর্ততে, অর্থাৎ জগৎটা পরিবর্তনশীল, কিন্তু সেই জগৎটা কিন্তু পরিবর্তনশীল মানে যা আছে চিরকাল একরকম থাকবে, সেখানে কোনোদিন পরিবর্তন হয়। এটাই সব থেকে মজা। মানে কি মজা? তার জন্য ওই কীর্তনটা তোমরা পড়ে দেখবে, আমাদের মাঝে মাঝে হয় ওই কীর্তনটা। দেখিতে দেখিতে ভৃবা কবে স্থূল পরিচয়, নয়নে হেরিব প্রযোগ্য সভা নিত্য চিদানন্দময়। যদি সাধন করে সিদ্ধি লাভ করে যদি কেউ নিত্য ধামে প্রবেশ করতে পারে, তাহলে সেই নিত্য যে কথাগুলো মহাজন কলমের কোঁচায় দীর্ঘ দৃষ্টিতে দর্শন করে লিখেছেন, এই দর্শন তাঁর ভাগ্যে দিন। সিদ্ধি লাভ করলে তার ভাগ্যে দিন। আর কখন একটু একটু ছিটে ফোটা দেবে, যদি কোনোদিন কারোর প্রতি গুরু প্রসন্ন হয়, গুরু যদি কাউকে কৃপা করে একটুখানি দর্শন পায়, রাধারানী যদি কাউকে কৃপা করে একটু দর্শন পায়, তাহলে সেই পায়। হ্যাঁ, কীর্তন হচ্ছে রাধা কৃপা বলে রবিব বা করে কৃষ্ণ প্রেম, সেখানে প্রবেশ করা দুটো ক্ষেত্রে হয়। এক হলো গুরু কৃপাতে, আর এক হলো রাধারানীর কৃপা।
কৃপা ঘরেই বলে। একটা হলো গুরু কৃপা আর একটা হলো রাধা কৃপা। এই দুই কৃপা ছাড়া সেখানে কখনো প্রবেশ করা সম্ভব নয়। ওই কীর্তনটার মধ্যে হ্যাঁ আরো কি বলেছে, নিজ সিদ্ধ দেহ, নিজ সিদ্ধ নাম, নিজ রূপ সবর্ণন, হ্যাঁ এই কথা বলেছে না। রাধা কৃপা বলে রবি রূপা কৃষ্ণ, এই যে নিজ সিদ্ধ দেহ যে কটা বলেছে সব কটা পারবেন। কারণ নিজ সিদ্ধ দেহ, আর সিদ্ধ দেহ হলো নিজ সিদ্ধ রূপ, যে রূপটা ওটা পারমানেন্ট, আর কোনো পরিবর্তন হবে না। এখানে যেমন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো 2.5 কিলো 3 কিলো, আর এখন হয়তো 52 কিলো, আবার পরে দেখা গেল 85 কিলো, তারপর দেখা গেল যে আবার ধরে পরে গেল সেখানে হয়তো 43 কিলো। এই যে পরিবর্তন হচ্ছে শরীরে, ওখানে কোনো পরিবর্তন হয় জীব হ্যাঁ চিরকাল সেখানে যে রসে তুমি প্রবেশ করবে, যে রসে তুমি প্রবেশ করবে সেই রসে কোনোদিন আর কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য সাধন পুনর্জন্ম বারবার এখানে এই জন্য বলছে পুনর্জন্ম নবী। আর এখানে কি বলছে আরম্ভ ভুবনাল্লোক পুনরাবর্তন। এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত জীব আছে সকলের পুনর্জন্ম হবেই হবে। আর নিত্যধাম গোলক বৃন্দাবনে চিন্ময় জগতে প্রবেশ করে আর পুনর্জন্ম হয় না, এবং এই জগতে ফিরেও আসে। এটাই হলো সব থেকে বড় বৈশিষ্ট্য। এই যে ভগবানের এই কথাগুলো যারা প্রতিদিন আদর করে মন দিয়ে শোনে, যারা বোঝে, তাদের ভাগ্যের সীমা। এদের ভগবানের কথাগুলো খুব মন দিয়ে শুনতে হয়, ভগবানের কথাগুলো খুব আদর করে শুনতে হয়। হ্যাঁ ভগবান বললেন যে আরম্ভ গুণাল্লোক পুনরাবর্তিন অর্জুন মাম অপেক্ষিত পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান কখনো মিথ্যা কথা বলে না, ভগবান হলেন সত্যবাদ। তিনি যা বলেন সেটাই, ভগবান যেটাই বলেন সেটাই সত্য। ভগবান নিজে সত্য, ভগবানের কথা সত্য, তার শাস্ত্র সত্য, তার ভক্ত সত্য। হ্যাঁ ভক্ত চিরকাল অমর, ভক্ত কোনদিন নয়। হ্যাঁ ভক্ত চিরকাল অমর বলে কি করে হলো? ভক্ত চিরকাল অমর কি করে হলো? এই তো ভক্তরা জন্মাচ্ছে আর মরে যাচ্ছে, সব তো ভক্তরা মরে যাচ্ছে বলে ভক্ত কোনদিন নয়। বলে ভক্ত চিরকাল ভক্তই থাকে। বলে কি করে থাকে? বলে তার একটা কারণ আছে। কিরকম ভাবে? মহাদেব বলে দিচ্ছেন, বিপদৃষ্টিতে বলে দিচ্ছেন, নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য। হ্যাঁ বিপদটা মহাদেবের কলমের কথা, এত সোজা কথা না। নিতাই চরণ সত্য, নিতাই ভগবান, তার চরণ সত্য, তার সেবক নিত্য মানে পারবে। তাহলে এখন কৃষ্ণ ভক্তরা যারা যারা হরিনাম নিয়েছে, দীক্ষা নিয়েছে, সেবা করতে করতে মরে গেল, বলে ওরা মরে যায়নি। সেবক কখনো মরে না। সেবক শরীর পালিত বহু শরীর ধারণ করে নিয়েছে, সেখানে সেবা ছেড়েছে, সেখানে সেবা লোক। এই জিনিসগুলো রহস্যগুলোকে বুঝতে হবে। আমরা কীর্তন করি কিন্তু মানে বুঝি না। এখানে সেবা ছেড়ে দিল, শরীর ছেড়ে দিল, শরীর থাকলে সেবা হবে, শরীরটা ছেড়ে দিল, সেবা বন্ধ হয়ে গেল, দিয়ে অন্য শরীর ধারণ করে দিল, সেখান থেকে আবার সেবা শুরু হয়ে গেল। এই জন্য ভগবানের প্রত্যেকটা কথা হলো অত্যন্ত মনোমেরী এবং সুন্দর সুন্দর সুন্দর। ভগবানের কথাগুলো শুনতে 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 আমাদের মন ভাঙা হয়ে যাবে। এই জন্য ভগবানের কথা সর্বদাই আমাদের শোনা হবে। হচ্ছে পরধর্ম পরিত্যাগ করে। হ্যাঁ এখন দেখবে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এখন আমাদের হিন্দুরা খুব লোভী। এরা মানে হিন্দু ধর্ম পরিত্যাগ করে ভবনে চলে যাচ্ছে, খ্রিস্টান ধর্মের দিকে যাত্রা শুরু করেছে। হ্যাঁ তারা তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় তারা ঘুরছে, তাদেরকে টাকা খাওয়ানো হচ্ছে, ধর্মান্তরিত করা হচ্ছে। এটা একটা ভয়াবহ কাণ্ড। এটা কোনো সাধারণ দৃষ্টিতে যদি কেউ দেখে তাহলে সেটা ক্ষতি হবে। কেননা ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান নিজেই নিষেধ করে বলছেন যে শ্যাম সধর্ম ভিন্ন পরধর্মা সংষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভগবান গীতাতে কত বড় সাবধান করেছে। দেখবে পাড়ায় পাড়ায় এখন ভবন চলছে, ভবন। হ্যাঁ তাদেরকে প্রলোভন দিচ্ছে, তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে কম্বল দিচ্ছে, বলছে তোমাদের রোগ ভালো হয়ে যাবে। এই
থাকে বাঙালি কবি হিন্দু, তারা সব ঘরে ঘরে কাতারে কাতারে সেখানে যোগদান করছে। এদিকে চারিদিকে সমস্ত ধর্মান্তরিত করার চেষ্টা করছে, কিন্তু হিন্দুদের মধ্যে কোনোদিন কারোর ধর্মে পরিবর্তন করে তারা ধর্মান্তরিত করার চেষ্টা নেই, কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে ধর্মান্তরিত করার জন্য একটা প্রচেষ্টা, মানে জঘন্য প্রচেষ্টা চালানো হয়। সে প্রসঙ্গে ভগবান গীতাকে কি বলেছেন? শ্যাম সধর্ম বিঘ্ন পরধর্মাৎ সমষ্টিতাৎ স্বধর্মে নিধন পরধর্ম বলছে, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। কি বললো কথাটি? স্বধর্মের অনুষ্ঠান, আবার মন দিয়ে শোনো, স্বধর্মের অর্থাৎ নিজ ধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও, হয়তো নিজের ধর্ম করতে গিয়ে সুবিধা অসুবিধা বিচ্ছুরি নানান রকম কিছু হয়েছে, উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। কিভাবে বলো? তুমি অন্যের ধর্মটা খুব উৎকৃষ্ট রূপে পালন করছো, কিন্তু তোমার নিজের ধর্মটা তোমার ত্রুটি বিচ্ছুতি হচ্ছে, বা ভালো মতো তুমি করতে পারোনি বা দোষযুক্ত হয়েছে। বলছে তাও যদি হয়, উত্তম করে পরের ধর্ম পালন করার থেকে নিজের ধর্ম দোষযুক্ত হলে পালন করা হচ্ছে। বোঝা গেল কিছু? নিজের ধর্ম আচরণ করতে গিয়ে যদি দোষযুক্ত হয় সেটা বরং ভালো, কিন্তু অপরের ধর্মটা উত্তম রূপে পালন করাটা কখনোই ভালো নয়। কৃষ্ণ বলছেন, তারপরে লাইন বলছে স্বধর্মের নিধনাংশ, সেটা দেখাতে গিয়ে বলছে স্বধর্মের নিধনাংশ, নিজের ধর্মে মরে যাওয়া পরধর্ম ভয়াবহ। অর্থাৎ স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠানের কথা বিপজ্জনক, অন্য ধর্মের কথা আলোচনা করাটাও বিপজ্জনক, আর অনুষ্ঠান করাটা আরো বিপজ্জনক। সেজন্য ধর্ম পরিত্যাগ করে চলে যাওয়াটা কখনো উচিত নয়, মানুষের এইরকম উচিত নয়। এই জন্য ভগবানের কথাগুলোকে, ভগবানের উপদেশগুলোকে আমাদের শুনতে হয়। এই জগতে যারা ভজন করবেন, যারা সাধন করবেন, তাদেরকে যুক্ত বৈরাগ্য করে চলতে হবে। এই জিনিসগুলো পরমেশ্বর ভগবান সৃষ্টি করেছেন, এইরকম তাদের মধ্যে জ্ঞান থাকা চাই। ভগবানের সৃষ্টির বাইরে কিছু নেই, সব ভগবানের সৃষ্টিতে রয়েছে। এই ভগবানের সৃষ্টির বস্তুগুলো সাক্ষাৎভাবে যারা দিব্য জ্ঞানের মাধ্যমে দর্শন করছেন, হরে কৃষ্ণ, দিব্য জ্ঞান লাভ করে যারা দর্শন করছেন, এই জগৎ সংসারের কোনো জিনিসটা আমার ভূতের সম্পত্তি নয়, এই জ্ঞানটা আমরা অনেক সময় লাভ করেও করতে পারি না, আমরা বুঝেও বুঝি না। হ্যাঁ, বলছে এই জগতে প্রাপঞ্চিকতা ভবিষ্যৎমুক্তি বস্তু নয়, মোক্ষ বিবৃত্যাগ বিকার বলছে এই জগতের চোখ খুললে যা দেখা যায় সবগুলি পরমেশ্বর ভগবানের সৃষ্টি, ভগবানের সৃষ্টি করেছে। অর্থাৎ ভগবান যদি সৃষ্টি করে থাকেন তাহলে সমস্ত প্রোডাক্টের মালিক ভগবান। ভগবান যদি সব সৃষ্টি করেন তাহলে প্রোভাইডার তিনি। এখন একটা জিনিস যদি তাকে না বলে নেওয়া হয় সেটা চুরি করা হয়। সেই জন্য সেই বস্তুগুলোকে কি করা উচিত? সেই বস্তু সব ভগবান প্রত্যেকের কাছে রেখেছে, ভগবানের সম্পদ আমাদের প্রত্যেকের কাছে আছে। যে যেমন পূর্বজন্মে কর্ম করে রেখে এসেছে, সেই কর্ম অনুসারে তার কাছে তত টাকা আছে, তত জমি আছে, তত বাড়ি আছে, তত সুন্দর চাকরি বাকরি আছে, তত টাকা আছে, তত রূপ আছে, সেই রকম পজিশনে তার বাস্তবাড়ি আছে, সেই রকম পজিশনে তার জন্ম হয়েছে, সেই রকম জাতির ঘরে তার জন্ম হয়েছে, সব কিছুদের কর্ম অনুসারে। এবং যে যেমন পূর্ব কর্ম করে রেখে এসেছে সেই অনুসারে সে সুখ পাচ্ছে, সেই অনুসারে সে দুঃখ লাভ করছে। এই জন্য এইগুলোকে যারা হাসি মুখে মেনে নেন তারা হলো বুদ্ধিমান, আর এগুলোকে জানতে না পেরে, বুঝতে না পেরে, তত্ত্বজ্ঞান লাভ না করে যারা দুঃখ লাভ করে তারা হলো অতত্ত্ব, তারা তত্ত্ব জানে না। এই জন্য এই জগতে ভোগ করবার আমাদের কিচ্ছু নেই, ত্যাগ করবার আমাদের কিচ্ছু নেই। ভোগ এবং ত্যাগ দুটোই হলো নিষ্কৃষ্ট। আমরা সংসারে মানুষ সবাই এটা জানি যে ভোগ পাপ
হয়েছে তারা উত্তম দর্শন যাদের তারা বলছে না ভোগ এবং ত্যাগ দুটো কোনোটাই ভালো, ভোগ এবং ত্যাগ দুটো কোনোটাই ভালো। আমি ত্যাগ করলাম এটাও ভালো না, আমি ভোগ করবো এটাও ভালো। তারা কি করবে, দুটো মিডিল তোমাকে নিতে হবে। ভোগ করলে বিপদে পড়বে, ত্যাগ করলে বিপদে পড়বে। হ্যাঁ, এরকম শাস্ত্রের প্রথম অঙ্গভেদী কথা। পাপ করলে বিপদে পড়বে, পূর্ণ করলে বিপদে পড়বে। হ্যাঁ, হচ্ছে পাপ যেমন ভয়ানক, বলে পূর্ণ রকম ভয়ানক। দেখতে বাইরে ভালো কিন্তু ভিতরে এগুলো সব আছে। হ্যাঁ, কিরকম ভাব হচ্ছে পূর্ণ করলে লোক স্বর্গে যায়, আবার পাপ করলে লোক নরকে যায়। তা পাপ করলে নরকে গেল, পূর্ণ করে স্বর্গে গেল, তারা দুটো একই করলো। বলে এইটাই তো মজা। হচ্ছে পাপটা হলো কেরুকে সাথে জিনিস, আর পূর্ণটা হলো পড়া সাথে জিনিস। কোন বিষটা ভালো? কোন বিষটা ভালো? কোন সাপটা কামড়ালে বেঁচে যাবে? সব মরবে। তফাৎকালে কি বলে, কেউটা সাপ কামড়ালে ডেঞ্জার অ্যাকশন, তখনই মরে যাবে। আর বড়া সাপ কামড়ালে ধীরে ধীরে দিকে বিষ মাথায় উঠবে, মরলো। বলে এইখানে পূর্ণটা হলো বড়া সাপের বিষ। ওই এখান থেকে সরকারি দিলে হলো, দেরি হলো। এখান থেকে ধরো 3 মাস পরে কামড়ানো, 3 মাস পরে তার অনেকটা সময় দিলাম। পেশাব কামড়ালো, তার 1 ঘন্টা পরে। তাহলে দেখো কত তফাৎ হলো। বলছে কেন পূর্ণ বড়া সাপের দিকে বলা হয়েছে? বলছে পূর্ণ করলে সে স্বর্গলোকে যায়, স্বর্গলোকে গেল, সে স্বর্গলোকে প্রচুর ভোগ করলো। যেই ভোগটা হয়ে গেল আবার মর্তভূমিতে নামিয়ে দিল। সেই মর্তভূমিতে নেমে এসে আবার পাপ করলো, পাপ করে নেওয়া। তাহলে কি হলো? যে গতি সেই গতি, একই গতি হলো, মাঝখানে একটু সময়টা ডিলে হয়ে গেল। ওইখানে গিয়ে যে স্বর্গলোকে বারবার থেকে যেতে পারতাম, তবু না জানতাম কিছু একটা। বলে এই জন্য মূর্খ মানুষ বোঝে না। হ্যাঁ, সেই জন্য বলছে কি শাস্ত্র পরিষ্কার করে দিয়েছে, কে তোমার মুক্তা সর্বরকম বিশাল ক্ষীণে পুণ্যে মর্তরকম কিছু, ক্ষীণে পুণ্যে মর্তরকম কিছু। পুণ্য যখনই ক্ষীণ হয়ে যাবে তৎক্ষণাৎ এই মর্তভূমিতে নামিয়ে দেওয়া হবে। আবার মর্তভূমি নামিয়ে সেই পাপ করবে বলে আবার সেই নরকে যাবে। তাহলে কি হলো? 2 দিন দেরি করে যাও আর তাড়াতাড়ি চলবে, তাহলে বিষ তো বিষই হয়। এই জন্য এই উদাহরণটা কেন দেওয়া হলো? বলছে ভোগ আর ত্যাগ আর পাপ আর পুণ্য এই একই সমবর্তী। তাহলে পাপ আর পুণ্যের ফাংশনটা একটু বুঝতে পারলাম, কি ফাংশন। তাহলে পুণ্য কি ভালো? হ্যাঁ, কারেন্টের হাওয়া খাচ্ছিলাম, ভালোই খাচ্ছিলাম। হ্যাঁ, কারেন্টের হাওয়া ছিল না, ছিল না। কারেন্টের হাওয়া খেয়ে এসি খেয়ে প্র্যাকটিস হয়ে গেল, আর কারেন্ট 13 দিন আসবে। এবার কি হচ্ছে? কষ্ট হচ্ছে না? আমার হচ্ছে কষ্ট হচ্ছে। তখন বলছে আগে যখন কারেন্ট ছিল না তখন আমি ভালো ছিলাম। হ্যাঁ, এই কারেন্টের হাওয়া খেয়ে এত সুখী হয়ে গিয়ে এবার খুব কষ্ট লাগছে। তার মানে ওই পুণ্যটা 2 দিন ভোগ করে ফের যদি ওই কষ্টটা নিতে হয়, সেটা কখনো বুদ্ধিমানের কাজ না। এই জন্য ভোগ আর ত্যাগ দুটো কোনোটাই ভালো। বলছে দেখো কেন ভোগ আর ত্যাগ ভালো না, একটু নাম উদাহরণ দিলে বুঝতে পারবে। এটা খুব সুন্দর কথা। বলে ভোগ আর ত্যাগ দুটো কোনোটাই ভালো নয় এই কারণে, ভোগটা তুমি করবে, কিন্তু তুমি আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি যে জিনিসটা ভোগ করবে ওটা খা। নিজেকে জিজ্ঞাসা করো তুমি যে জিনিসটা ভোগ করবে। তুমি চশমা না করলে দেখতে পাও, তো চশমাটা খা। চশমাটা কে তৈরি করেছে? চশমাটা কে তৈরি করে? তুমি বলে কারিগর। কারিগর কি করে বেঁচে আছে? কারিগর ভিতরে ভগবান বসে আছে, তার শরীর চলছে, তার মন বুদ্ধি চলছে, তাই কারিগর চশমাটা বানাতে পারছে। তাহলে কারিগরের বাপ কে? কৃষ্ণ। তাহলে চশমাটা প্রকৃত বানালো কে? কারিগর চশমা বানাচ্ছে, যদি কৃষ্ণ একটা শরীর থেকে বেরিয়ে যায় তাহলে কারিগর কি চশমা বানাতে পারবে? তার চশমা প্রকৃত বানানোর পরটাকে ভগবান, তিনি সব বানিয়েছে, তিনি সব করছেন। তাহলে যতগুলো প্রোডাক্ট সংসারে আছে সব কিছু সৃষ্টিকর্তাকে পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তিনি স্বয়ং সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি যদি তার হয় তাহলে তুমি ভোগ করা হবে। যদি তোমার খেতে হয় ভোগ করতে হয় তাহলে তোমাকে তাকে বলে দিতে হবে, তাকে বলেই খাওয়াতে হবে। হ্যাঁ, যদি তুমি তাকে বলে না খাও তাহলে তুমি চুরি করে খাচ্ছ, ঠিক কিনা? তাহলে ভোগ করার অধিকার আমাদের নেই। ভোগটা প্রকৃত এই ভোগ করার মালিককে, জগৎটা ভোগ করার অধিকার তার।
করি নাই, অথবা আমাদের কোনো কিছু ভোগ করার অধিকার বোঝা গেল। এবার বলো দেখি, তোমার তো ভোগ করার অধিকার নাই, কিন্তু ভগবান তোমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা হ্যাঁ অনেক কিছু রেখে দিয়েছে, তুমি সেগুলো ভোগ করছো, সেগুলো তুমি ভোগ করছো, তুমি তার জিনিস ভোগ করছো, তাহলে তাকে দেওয়াটাই উচিত। আর তুমি যদি বলো এগুলো আমি ত্যাগ করে দিলাম, ত্যাগ করে দিলাম, তুমি ত্যাগ করা হবে, তোমার জিনিস হলে তবে তুমি ত্যাগ করো। তুমি তো সৃষ্টিই করো নাই, তুমি তো উপরে এসে দূরে বসে আছো, তুমি ভাড়াটা বাড়ি আছো। এবারে কাউকে তুমি যদি বলো এই বাড়িটা করে দিয়ে দিই, তাহলে ঠিক বলা হলো? তুমি তো ভাড়া দিও, তুমি যদি বলো এই বাড়িটা তোমাকে দিয়ে দিই, ঠিক বলা হয়েছে? হ্যাঁ, একটা জমি তোমার সামনে, জমিটা তোমার নয়, তুমি যদি বলো এই জমিটা আমি তোমায় দিয়ে দিলাম, এটা আমি ত্যাগ করে হয়ে গেল। এই জিনিসগুলোকে আমাকে বুঝতে হবে যে আমরা বড় ভুল কথা। তাদের যে জিনিস তোমার নয় তুমি সেটা ত্যাগ করতেও পারো না, আর যে জিনিস তোমার নয় সেটা তুমি ভোগ করতেও পারো না। তাহলে ভোগ করার অধিকার তোমার নেই, ত্যাগ করার অধিকার তোমার নেই। এই জন্য বলছে এইখানে খুব সুন্দর একটি ভক্তি অসামিত সৃষ্ট তখন উচ্চি কতেয়া বুদ্ধিয়া বৈষম্বন্ধি প্রস্তুন সুবি পরিত্যাগ বৈরাগ্যম প্রয়োগ। হঠাৎ কেউ তোমাকে কিছু দিচ্ছে, খুব মন দিয়ে শুনি, হঠাৎ কেউ তোমাকে কিছু দিচ্ছে, হ্যাঁ হঠাৎ দেখা যাচ্ছে তোমাকে কেউ 500 টাকা দিচ্ছে, ভাই বল তোমাকে কেউ 500 টাকা দিচ্ছে, তুমি মন দিয়ে শুনি, না 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 থাক থাক আমার টাকা লাগবে, না 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 থাক 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 টাকা লাগবে বলছে, হ্যাঁ থাক 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 টাকা লাগবে। এখন যদি এই কথাটা বলে থাকি, এটা হলো মৌখিক বলা হচ্ছে, হৃদয়ে কিন্তু অন্য কথা। এই যে দিতে হবে না বলছে, তুমি নিচ্ছ না, বলছে প্রাপঞ্চিকতা বুদ্ধিয়া, প্রাপঞ্চিক বস্তু। একজন মহারাজ তার কর্মচারী বলছে, আমাদের মহারাজ টাকায় হাত দেয়, আমাদের মহারাজ কোনোদিন টাকায় হাত দেয়। তাই বলল, বাহ, আমাদের মহারাজ কোনোদিন টাকায় হাত দিতে পারে না। তা মহারাজ টাকায় হাত দেয় না, টাকা দিয়ে খাটটা কিনে আনবে শোয়, টাকা দিয়ে চালটা কিনে আনবে সে ভাতটা খায়, টাকা দিয়ে তেল ঝাল দিয়ে মশলা দিয়ে রান্না করলে সেটা, কিন্তু টাকাটা হাত দেয়। এই কথা ঠিক কিনা? টাকাটা হাত দেয় না, কিন্তু টাকা দিয়ে সব কিছু নিয়ে আসলে সেটা বড় দাম, ঠিক কিনা? অতএব এটা হলো এক প্রকার, এখানে পরিষ্কার বলেছে ফল্গু বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য প্রাপঞ্চিকতা না, টাকা টাকা অসৎ জিনিস টাকা, অথচ টাকা ছাড়া তুমি মঠ চালাতে পারবে না, টাকা ছাড়া তুমি ভগবানের সেবা চালাতে পারবে না। টাকা সকলের লাগবে, অর্থ সকলের লাগবে, কিন্তু এই জায়গায় বলছে প্রাপঞ্চিকতার মধ্যে, যে প্রাপঞ্চিক বস্তু বলে যদি তুমি পরিত্যাগ করো, হ্যাঁ বলছে প্রাপঞ্চিকতা বুদ্ধিয়া ওই সম্বন্ধী বস্তু নয়। বড় দেখি যে টাকাটা তুমি ত্যাগ করলে, ওই টাকাটা কে সৃষ্টি করেছিল? ভগবান। বলো, টাকাটা কে সৃষ্টি করেছিল? ভগবান সৃষ্টি, ভগবান সৃষ্টি করেছিল। আচ্ছা, ওই টাকাটা ভগবানের সেবায় লাগানো যায় কিনা? লাগানো যায়। তাহলে ওই টাকার সঙ্গে ভগবানের সম্বন্ধ আছে কিনা? বলছে হরি সম্বন্ধী বস্তু নয়, হরি সম্বন্ধী বস্তু নয়, হরির সঙ্গে সম্বন্ধ যুক্ত রয়েছে ওই টাকা। হ্যাঁ, তাহলে মুখ সুবি পরিত্যাগ, না না আমার লাগবে না, না না আমার লাগবে না, মুখ্য ব্যক্তি, না না আমার লাগবে না, পরিত্যাগ। বলছে বৈরাগ্যম ফল্গুম কর্তব্য, ওটা হলো ফল্গু বৈরাগ্য। হ্যাঁ, ওটা হলো ফল্গু বৈরাগ্য, ওটা আসল বৈরাগ্য নয়। তাই জগৎ সংসারে ভোগও করবো না, ত্যাগও করবো না, ফল্গু বৈরাগ্য করবো না, তাহলে করবোটা কি? বাঁচবো কি করে? না খেলেও তো বাঁচবো, না খেলেও তো বাঁচবো না। খাওয়াটা মানে ভোগ করবো, বলে ঘুমানোটাও ভোগ করো। হ্যাঁ, তাহলে এগুলো তাহলে কী করবো? বলে সব কিছু তুমি করবে, কিন্তু বলছে যুক্ত বৈরাগ্য করতে হবে। এইটা হলো মেন যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্যটাই হলো ভক্তি জীবনের সার। মহাপ্রভুর সার শিক্ষা যুক্ত বৈরাগ্য। হেলাম মহাপ্রভুর সার শিক্ষা হলো যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্যটা কি? যে যুক্ত বৈরাগ্য এই যে এই সংসারে না তুমি ভোগ করবে, না তুমি ত্যাগ করবে, তুমি কোনোটাই করবে না, তুমি যুক্ত বৈরাগ্য। বলে কীরকম? বলছে বছরে যদি তোমার 5টা শাড়ি লাগে, তুমি 5টা শাড়ি ব্যবহার করো, কিন্তু 70টা শাড়ি আলমারিতে যত্ন করে গুছিয়ে গুছিয়ে থাকে রেখে দিচ্ছ, ওই গুছাচ্ছ, তোমার
তোমার খেতে লাগে সারাদিনে 250 চাল, তুমি প্রত্যেক দিন 5 মণ চাল রোজগার করার ধান্দা করছো, তোমার সংসার চলে 500 টাকা বলে তোমার সংসার চলে যায়, তুমি প্রত্যেক দিন 5000 থেকে 20,000 টাকা কামানোর ধান্দা করছো বলে এইগুলো সবগুলো বিপরীত পথে চলে যাচ্ছে। হ্যাঁ, যুক্ত বৈরাগ্য, তোমার যেটুকু লাগবে ভগবান বলছে ওইটুকু তুমি এর থেকে নাও, নিয়ে সেইটুকু আবার আমাকে নিবেদন করে দাও, তাহলে তোমার কোনোদিন তোমার পাপই তোমার স্পর্শ করতে পারবে। তুমি এই সংসারে তুমি এইরকম বুদ্ধি তোমার মাথার মধ্যে প্রবেশ করো, সৃষ্টি আমি করিনি, আমি যখন এসেছিলাম তখন আমার শরীরে বসন ছিল না, আমি যেদিন চিতায় উঠবো সেদিন আমার শরীরে বসনও থাকবে না, তাহলে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে, সেই খালি হাতে যে আমি এসেছি খালি হাতে চলে যাচ্ছি, মাঝখানে এগুলো কাপ কে আমায় দিল, তাহলে ভগবানই সব, ভগবান সম্পত্তি, তাহলে ভগবানের সম্পত্তি তুমি যদি না তাকে ভুলে খাও, না দিয়ে খাও, তাহলে তুমি চোর, হিসাব মতো তুমি চোর, তুমি চুরি করে খাচ্ছ, এই পাপ তোমাকে নরক ভোগ করতে হবে। কিন্তু এই জন্য সাধুরা কি করে, তারা যা অনুসারে হয় সব ভগবানকে আগে নিবেদন করে, নিবেদন করে প্রসাদ করে তবে পায়, প্রসাদের মধ্যে কোনো পাপ থাকে না, প্রসাদ পেলেই সঙ্গে সঙ্গে পাপ সব ধ্বংস হয়ে যায়। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি নিবেদন করে প্রসাদ পায়, আর অকর্তব্য মূর্খ ব্যক্তি, হ্যাঁ, তারা কি করে নিজেরাই ভোগ করার জন্য পাগল হয়ে যায়। এই জন্য যুক্ত বৈরাগ্য, যেটুকু লাগবে সংসার থেকে নাও, নিয়ে ভগবানের ভোগ লাগাও, প্রসাদ। তোমার লজ্জা নিবারণ করবার জন্য যেটুকু বস্ত্র লাগে সেই বস্ত্রটুকু তুমি জগৎ থেকে গ্রহণ করো এবং ভগবানকে দিয়ে করো। তুমি বাজার থেকে, আমরা সাধারণত কী করি, বাজার থেকে একটা কাপড় কিনলাম, ব্লাউজ, শাড়ি যা লাগবে সব কিনে নিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে নিজে পরে নিলাম, বলছে না এটা অন্যায় হয়ে গেল, কারণ এই যে শাড়ি, এ সায়া, ব্লাউজ আগে তুমি কোনো সৃষ্টি করো নাই, সৃষ্টিটা ভগবানের এত সুন্দর দর্শন আছে, হ্যাঁ, বলছে তুমি সৃষ্টি করো, নিজেকে জিজ্ঞাসা করো তুমি সৃষ্টি করেছো কি, তুমি তো করো। বলছে তাঁতি সৃষ্টি করেছে, তাঁতি কি সুতো সৃষ্টি করেছে, তাঁতি কি তুলো সৃষ্টি করেছে, তাঁতি তো তুলো সৃষ্টি করে না, হ্যাঁ, বলে চাষি তুলো সৃষ্টি করেছে, বলে চাষি কোথায় তুলো চাষ করেছে, ওই মাটিতে, বলে মাটিটা কে সৃষ্টি করেছে, হ্যাঁ, জলকে সৃষ্টি করেছে, রোদটাকে সৃষ্টি করেছে, বাতাসটাকে সৃষ্টি করেছে, বলে যেগুলো না হলে নয়, তার সব কিছু সৃষ্টি পিছনে কার হাত আছে, ভগবানের হাতে। হ্যাঁ, তাহলে চাষি চাষ করেছে, চাষি চাষ করে, চাষির যদি বেরোনে ভগবান শরীরে, চাষির শরীরে বসে না থাকতো, চাষি কি খাটতে পারত, চাষির শরীর মন বুদ্ধি কিছুই চলতো না। তাহলে সব কিছু জগতে যা আমরা ভোগ করি সব কিছু এক্সিট সম্পত্তির মালিক হলেন কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণই একমাত্র মালিক, তিনি ভগবান। এটাতেও বলে দিয়েছেন অহং সর্বস্বত, আমি সমস্ত সৃষ্টির কর্তা, মত্তস্বরূপ প্রবর্তক, আমার থেকে বিশ্ব চরাচর সব কিছু যা হয়েছে। ইতিমধ্যে ভজন্তে মা, এই কথাটা যারা জানে তারা ভজন্তে মান, তারা আমার ভজনা করে, তারা আমার সেবা করে। এই জন্য ভগবানের কোনো সম্পদ এই জগৎ থেকে না খাওয়া উচিত, সব কিছু ভগবানকে জানিয়ে খেতে হবে, ভগবানকে দিয়ে খেতে হবে। তাহলে বাজার থেকে যদি একটা কাপড় কিনি, তাহলে সেটাকে কী করতে হবে, মনে প্রাণে জানতে হবে এটা ভগবানের চরণে আগে দেবো, মনে মনে ভাববো যে রাধারানী দেবো, রাধারানী তুমি করো, তুমি প্রসারই করে দাও আমার। এই যে ভগবানকে নিবেদন করা, ভগবানের চরণে ঠেকানো, বহু সুন্দরের চরণে ঠেকানো, তাদেরকে দেওয়া, তাদের যে ভোগ করার অধিকার কাদের, সম্পত্তির মালিককে তিনি, সম্পত্তির মালিকদের তিনি তার ভোগ করার অধিকার কার আছে, আমার নয়। আমি বাড়ির চাকর, বাড়ির মালিকের জিনিস চাকর করে নেবে, এত বড় ক্ষমতা। যদি এটা কেউ করে তাহলে সেটা অন্যায় করছে, সেটা ভয়ঙ্কর অন্যায় হচ্ছে, সেটা পাপ কর্ম, সেটা বড় অসুবিধাজনক, সেটা কখনো করা উচিত নয়। আজকে এই যে বাড়িটা, আজকে ভগবানের কথা দিয়ে উদ্বোধন হচ্ছে, বাড়িটা হবে 1 সপ্তাহ আগে এটা ক্রয় করা হয়েছে। হ্যাঁ, নতুন গৃহ প্রবেশ একরকম ধর্ম হচ্ছে। হ্যাঁ, এটা হতো না যদি আমাদের দিনাদি যদি বৈষ্ণব ধর্ম না গ্রহণ করতো, তাহলে ছেলেকে সৎ পরামর্শ দিতে পারত। কিন্তু মা যদি বৈষ্ণব না হতো, তাহলে ছেলে কি বৈষ্ণবদের দেখে ধর্ম প্রদান করতো, এখানে বৈষ্ণবের চরণগুলি পড়তো না। দেখা যাচ্ছে এই বাড়িতে আজকে হয়তো দেখা যাচ্ছে কিছু আত্মীয় স্বজন দেখে, ব্রাহ্মণ টাহ্মণ দেখে হয়তো কিছু বলিবলাও বই হয়ে যেতে পারে, কিন্তু সেটা হবে না। কারণ বৈষ্ণব যেখানে আছে সেখানে মঙ্গল আছে। সব ভগবানের দাস, ভগবানের ভক্তগণ সবসময় মঙ্গলের পথ দেখায়, তারা কখনো অমঙ্গলের পথ ছেড়ে দেয়। সেই জন্য যেখানে ভগবানের
ভক্ত রয়েছে, সেখানেই ভগবান রয়েছে, সেখানেই সর্বমঙ্গল বিরাজমান। এই ভগবানের কথাগুলো যারা শুনবে বুঝবে। তাহলে এই জগতের সব সম্পত্তি সৃষ্টির কর্তাকে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভোগ করার মালিককে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা যদি ভোগ করি তাহলে কি হবে? আমরা যদি ভোগ করি পাবো। সেজন্য যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য মানে কি? যুক্ত বৈরাগ্যের আসল মানেটা শুনে নিই, মন দিয়ে শুনে নিই। যুক্ত বৈরাগ্য শব্দের প্রকৃত অর্থ জীবন ধারণ করবার জন্য এই সংসারে যেটুকু না হলে তোমার চলবে না, সেইটুকু তুমি জগৎ থেকে নাও এবং সেটুকু ভগবানকে জানিয়ে তুমি ভোগ করো, তাহলে তোমার লাভ। কিন্তু আমরা সংসারের মানুষ কি মানে অবাধে আমরা ভোগ চরিতার্থ করে যাচ্ছি। যা আছে সংসারে সব আমরা ভোগ করবো, সব আমাদের এইরকম ভোগের বাসনা আমাদের মধ্যে রয়েছে। আর ভোগ মানে পাপ, আর পাপের ফল আমাদের সকলকে ভোগ করতে হবে। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি মাত্রই কি করা কর্তব্য? কৃষ্ণ আরাধনা করা কর্তব্য। যারা কৃষ্ণ আরাধনা করবে না তারা এই ভয়ঙ্কর সংসার নয়, একদিন তারা আবদ্ধ হয়ে যাবে। তাদের যাবতীয় ভয় তাদেরকে গ্রাস করবে। ভয়ং সদস্যাৎ অপেদস্য বিপর্যয় অস্মৃতি তন্ময়া প্রবুদ্ধ আবদেবতাং ভক্তৈক এষং গুরুদেবতাত্মা। কি কথা বললেন? পরিষ্কার করে দিলেন যে ভয়ং দ্বিতীয় অভিনিবেশ ঈশাদ অপেদস্য। ঈশাদ অপেদস্য মানে কি? ঈশাদ মানে ভগবান থেকে, ঈশাদ ভগবান থেকে যারা বিমুখ হয়ে গেছে, যারা হরিকে, যে ব্যক্তি ভগবানকে ভুলে যাওয়া আর নিজের গর্ত নিজে চলা দুটো একই। ভালো করে জেনে, যারা ভগবানকে ভুলে পড়ে আছে তারা যে কত বড় নিজের বিপদ ডেকে আনছে সেটা কল্পনার অতি ভাষায় বর্ণন করে বলা যাবে না। দেখুন কীভাবে তাদের কীভাবে বিপদে পড়ছে তারা দেখুন ভাগবত বর্ণন করছে। ভয়ং দ্বিতীয় অভিনিবেশ ঈশাদ অপেদস্য। ঈশাদ অপেদস্য অর্থাৎ ঈশাদ অপেদস্য মানে ঈশ মানে ভগবান, ঈশাদ মানে ভগবান থেকে, অপেদস্য মানে বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ ভগবানকে ভুলে যায়। যারা ভগবান ভুলে গেছে অর্থাৎ যারা যে ব্যক্তি হরিবিমুখ বলছে তন্মায়া, সেই পরমেশ্বর ভগবানের মায়া কি করে না? বিপর্যয় অস্মৃতি। বিপর্যয় অস্মৃতি অর্থাৎ তাদের ভগবত বিস্মৃতির অন্তরে তৈরিয়ে দেয়। হ্যাঁ, তা কে দেয়? মায়া দেয়। ভগবানের মায়ার দ্বারা সে এই সংসারে আমার করে সে আসল বুদ্ধি দ্বারা হারিয়ে দেবে। আসল বুদ্ধিটা কি? জগৎ সৃষ্টি করেছেন ভগবান, আমাকে সৃষ্টি করেছেন ভগবান, তাই আমার প্রকৃত পিতা আমার বাবা হল, প্রকৃত বাবা হল কৃষ্ণ। এই বুদ্ধি যার মাথায় আসবে না সে হলো পড়াশোনা। হ্যাঁ, আমরা মনে করি মায়ের দ্বারা সৃষ্টি হয়েছে, আমার বাবা মা আমার জন্ম দিয়েছে। না, তোমার বাবা মা তোমায় জন্ম দিতে পারবে না। ভগবানের ইচ্ছাতেই সকলের জন্ম হয়। ভগবান নিজে পরিষ্কার করে দিয়েছে যে জগতে এই যে মা বাবা জন্ম দিয়েছে কতদিন বলতে হয়, এখন অনেক ব্যাখ্যা করতে হবে। এই প্রসঙ্গে ভগবান কে বাবা আর কে মা, শ্রীমদ্ ভগবত গীতাতে কৃষ্ণ বলছেন সর্বজনীষু কন্তেও মুক্তয় সম্ভবন্তিকা তাসাম ব্রহ্ম মহজ্জনী অহম প্রদত্তা। এ খুব ভাগ্যবান ভাগ্যবতী না হলে এসব কথা মাথায় দিতে হবে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে এই গীতার বাণী হচ্ছে, আমরা তো সারাদিন আবল তাবল প্রচার করি, কিন্তু যতদিনে সারাদিনে যত কথা বলি শুধু পাপের জন্ম হয়, আর ভগবানের কথা শুনলে পাপ ভৌত হয়। তা বড় দেখি সারাদিন ভগবানের নাম কীর্তন নেই, পাপটা কিসে রোগ হবে? হ্যাঁ, রোগ হলে ঔষধ খেতে হয়। তা সারাদিন যে পাপ করছে, পাপ ধ্বংসের জন্য তোমার ওষুধ খেতে হবে। তোমার জ্বর হয়েছে, তোমার তুমি জ্বরের ট্যাবলেট খাবে না। সারাদিন যেমন মানুষ পাপ করে, প্রত্যেক দিন সাধু সঙ্গে হরিনাম কীর্তন শ্রবণ করা প্রত্যক্ষ করলে সেই পাপগুলো ভোগ করে। কিন্তু সেগুলো আমরা করি না, সেগুলো আমাদের ছোটবেলা থেকে ছেলে এরকম শিক্ষা কেউ আমাদের দেয় না। তার জন্য আমরা এটা জানতে পারি। এই জন্য শাস্ত্রে পরিষ্কার ঘোষণা করে দিচ্ছে যে ভগবান থেকে যারা ভুলে গেল, ঈশাদ অপেদস্য বিপর্যয় অস্মৃতি, তারা ভগবানকে ভুলে গেল। এখন বলছে কি, যখন সে ভুলে গেল তখন তার কি হলো? দ্বিতীয় অভিনিবেশ। দ্বিতীয় অভিনিবেশ হয়ে গেল। দ্বিতীয় অভিনিবেশটা কি? দ্বিতীয় অভিনিবেশ হচ্ছে আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার জন্য। আর প্রথম অভিনিবেশ
সর্বস্ব তোমার চরণে সখিয়া বলেছি তোমার। হ্যাঁ, এগুলো প্রথম অভিনিবেশ। হ্যাঁ, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, এই দোষে মায়া তারে বলায় বান্ধিল। এই দোষে মায়া তারে বলায় বান্ধিল। মায়া দেবী তাদের গলায় ফাঁস দিয়ে সংসার ফাঁস আটকে দিয়ে দিল। তাদের আর উদ্ধারের কোনো জায়গা আর নেই। বুঝতে পারছ? তাহলে ভয়ং যখনই দ্বিতীয় অভিনিবেশে প্রবেশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হলো? কেন দ্বিতীয় অভিনিবেশে কি আপনারা বলো? দ্বিতীয় অভিনিবেশ হয়ে গেলে সঙ্গে সঙ্গে দেহ ইন্দ্রিয় আদিতে অহংকার আছে। দ্বিতীয় অভিনিবেশ হয়ে গেলে দেহ ইন্দ্রিয় আদিতে অহংকার প্রযুক্ত হয় এবং তারপরে আর একটা জিনিস দেখা যায়, সেটা কি হলো? যে উপাধি এসে গ্রাস করে। তার পয়েন্ট বাই পয়েন্ট। প্রথমটা কি ছিল? প্রথমে যে ব্যক্তি ভগবানকে ভুলে যায় তার কি দশা হয়? বলছে সেই ভগবানের মায়া তাকে ভগবত বিস্মৃতি দান করে। ভগবানকে ভুলে গেল, ভগবত বিমুখ হয়ে পড়ে রইল, আর মায়াদেবী বিস্মৃতির অপকরণ করিয়ে দিল, ভগবানকে ভুলে গেল। যখনই ভগবান মানে বিপর্যয় স্মৃতি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেখানে আরেকটা দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? সেই দুর্ঘটনাটা হলো এই দেহ ইন্দ্রিয় আদিতে অহংকার। এইখানে মজা ছিল। দেহ এবং ইন্দ্রিয় আদিতে অহংকার, আমি আমার বুদ্ধি এসে গেল। এবং সঙ্গে সঙ্গে উপাধি। উপাধিগুলো কি? সেই উপাধি কি? আমি মা, আমি বাবা, হ্যাঁ, আমি এমএলএ, আমি এমপি, আমি কাউন্সিলর, আমি এই সমস্ত, আমি ম্যানেজার, আমি সেক্রেটারি, আমি সভাপতি, এই সমস্ত উপাধি প্রযুক্ত হয়ে গেল। এইগুলো যখন গ্রাস করে ফেললো, তখন উপাধি প্রযুক্ত হয়ে গেল। যখন উপাধি প্রযুক্ত হয়ে গেল তখন বিপদের শেষ নাই। তখন ভয়ং দ্বিতীয় অভিনিবেশ হয়। সেই সময় ভয়, যাবতীয় ভয় তখন এসে আক্রমণ করলো। হ্যাঁ, এই যে যারা প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, ভয় এখন ভয় আমার গদি না চলে যায়, আমার গদি না চলে যায়, আমার গদি না হয়ে যায়, আমার না জেল হয়ে যায়, আমার কি, এগুলো সব সময় তাদের মধ্যে ভয় আক্রমণ করছে। কি হয় কি হয় কি হয় কি হয় সব সময়। দেখো চারিদিক থেকে শুধু মানুষ প্রচণ্ড ভয়ে ভীত, প্রচণ্ড ভয়ে ভীত মানুষ। মানে কেন? মানে ভগবানকে ভালো না বাসলে এই দশাই লাভ হবে। ভয়ং দ্বিতীয় অভিনিবেশ। হ্যাঁ, তাই তন্মায় ময়া আত বুধ আবজেত। বুধ যারা প্রকৃত পণ্ডিত ব্যক্তি, বুধ মানে পণ্ডিত ব্যক্তি, আবজেতং তাকে ভালো না। হ্যাঁ, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসারাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। পরিষ্কার বলে দিলেন, তাকেই শরণাং, তার চরণে শরণ গ্রহণ। ভগবানকে ভালোবাসো। ভগবানকে যদি ভালো না বাসো, তোমার ইহকাল গেল, তোমার পরকাল। তাই এখানে ওই শ্লোকের মধ্যে বললে বুধ আবজেত তং। বুধ আবজেত তং। বুধ মানে পণ্ডিত ব্যক্তি, বিবেকী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। আবজেত মানে ভজন করেন, তং মানে তাঁকে। তাহলে কাকে ভজন করে? হ্যাঁ, বুধ আবজেত তং। কিরকম ভজনা করে? ভক্তইকে সব কিরকম ভক্তি করে, ভগবানকে কিরকম ভক্তি করে? মানে একান্ত ভক্তিযুক্ত, একযুক্ত, একমাত্র ভক্তি, কেবল ভক্তি। হ্যাঁ, কেবলমাত্র ভক্তি, নিষ্ঠা ভক্তি, একান্ত ভক্তি করে যারা, তারা করে বুধ, অর্থাৎ পণ্ডিতগণ, বিবেকবান ব্যক্তিগণ, তারা কৃষ্ণ ভজন করেন, একান্তভাবে কৃষ্ণ ভজন করেন। গুরুদেবতা কিভাবে? গুরুদেবকে দেবতা জ্ঞানী, গুরুদেবকে প্রিয়তম জ্ঞানী, গুরুদেবকে নিজের অন্তরের অবস্থানকারী যিনি, সেই গুরুদেবের আদেশ নির্দেশ, গুরুদেব আমার পথপ্রদর্শ, গুরুদেব আমার গোলকে নিয়ে যাওয়ার একমাত্র কাণ্ডারি, যে ভবসমুদ্র পার হওয়ার একমাত্র কাণ্ডারি গুরুদেব। এইরকম গুরুদেব আমার, গুরুদেব সর্বদেবময় গুরু, গুরুদেবের মধ্যে এই সমস্তগুলো রয়েছে। এই জ্ঞান নিয়ে গুরুদেবের কৃপাতেই হরি আরাধনা করার ফলে তার বিদ্যা হয়, সাক্ষাৎ ভগবত ধাম চলে যায়। এই মহাজগৎ সেই বিদ্যা ফিরে আসে না।